হ্যালো মাই ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার। আমি সুগারের চিকিৎসা সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই সুগার বিষয়টি সাধারণ মানুষের মধ্যে খুব অবগত নয়। যখন এটা ধরা পড়ে তারপরে সুগারের যে কাজ সে কিন্তু ভিতর ভিতর অনেক কিছু অর্গানকে আমাদের নষ্ট করে দেয়। তারপরে যখন সে পেশেন্ট বোঝে যে আমার শরীর খারাপ করছে, তখন ডাক্তারের কাছে গেলে সুগার টেস্ট করতে দিলে তখন সুগার ধরা পড়ে। সাধারণ মানুষের মধ্যে এই ধারণাটা কিন্তু খুব কম আছে, যার জন্যে তারা কিন্তু এই সুগারের ট্রিটমেন্টটা আগে থেকে করতে যান না, যার ফলে সুগার তার ভিতরে ভিতরে কাজ করতে থাকে। এটা সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না করেই সে কিন্তু ধীরে ধীরে তার শরীরটাকে নষ্ট করে দেয়, এবং একটা সময় গিয়ে যখন দেখা যায় যে তার শরীরের অনেকগুলি অর্গান নষ্ট করে দিয়েছে, তখন কিন্তু ওষুধ দিয়েও ওষুধ খেয়েও আর কোনো কাজ হয় না। এর জন্য খুব বেশি ওষুধের প্রয়োজন হয় না। এটা সুগারটা কী ধরনের, সেই সুগারটা বুঝে তাকে যদি ওষুধ দেওয়া যায় প্রথম থেকে এমডিএল থেরাপির মাধ্যমে, তার কী ধরনের ওষুধ লাগবে, কতটুকু লাগবে সেইটুকু বুঝে। ওষুধের ক্ষেত্রে, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা জানি যে ওষুধ যত কম খাওয়া যায়, শুধু প্রয়োজন মাফিক, তার বেশি যেন না হয়, সেইটুকু খেলেই সে রোগী কিন্তু সুস্থ থাকবে। এই বোধটা আমাদের জাগাতে হবে। তাই সুগার বিভিন্ন ধরনের হয়। কী কী ধরনের? আমরা টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1-এর ক্ষেত্রে যেটা দেখা যায়, এটা সাধারণত বাচ্চা বয়সেই ধরা পড়ে। তাদের ইনসুলিন তৈরি করার মতো ক্ষমতা থাকে না। টাইপ 2 যেটা ডায়াবেটিস মেলিটাস, এই টাইপ 2 এর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণত আমরা 30 বছর থেকে 40 বছরের মধ্যে এটাকে দেখা যায়। এখন আমি দেখেছি এটা ওই 20-22 বছরের ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এই রোগ দেখা দিচ্ছে বর্তমানে। সুতরাং এখন এই বয়সটা ফ্যাক্টর নয়, যে কোনো সময়ে যে কোনো ধরনের সুগারে আক্রান্ত হতে পারে। সেই বিষয়ে আমাদের একটু সজাগ থাকতে হবে। সজাগ থাকতে হবে কেন না, সুগার আমাদের একটা নির্দিষ্ট লেভেলে প্রত্যেকের শরীরের আছে, কিন্তু এর চাইতে বেশি হয়ে গেলে তখন কি করে এই সমস্ত ক্ষতিগুলো সাধন করতে শুরু করে। তার আগেই আমাদের সচেতন হতে হবে, এবং সচেতন হয়ে সেই জিনিসগুলোকে আমাদের রোধ করতে হবে। যেমন আমরা এই সিমটম কী করে বুঝবো? এই সিমটম সবার কিন্তু একরকম হয় না। কারোর দেখা যাচ্ছে শরীরটা শুকিয়ে যাচ্ছে, কেউ আবার মোটা হয়ে যাচ্ছে, কেউ খুব ক্লান্ত হয়ে পড়ছে। এগুলো আবার কারোর ইউরিনটা, প্রস্রাবটা বারবার হচ্ছে, প্রচণ্ড খিদে পাচ্ছে, কারোর জল পিপাসা প্রচণ্ড হচ্ছে, গায়ের চামড়াটা শুকিয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের সিমটম নিয়ে এটা হাজির হয়। এবং সাধারণত আমরা যেটা দেখে থাকি, এটা যখন আমাদের প্রস্রাবের মাধ্যমে আমাদের অ্যালবুমিন শরীরের নেমে যায়, সাধারণত গ্রামের দিকের টেস্ট করা হয় না। টেস্ট করার জন্য আমি সাধারণ মানুষকে বলবো, যদি কেউ মনে করে যে না সে সুগারে আক্রান্ত হচ্ছে কিনা, ওই বাইরে গিয়ে একটু বাথরুম করে 15-20 মিনিট পরে বা আধ ঘন্টা পরে গিয়ে সেই জায়গাটা একটু দেখা। সেখানে যদি পিঁপড়ে লাগে তাহলে বুঝতে হবে যে তার শরীরের প্রস্রাবের মাধ্যমে অ্যালবুমিন নেমে যাচ্ছে। তাহলে সেই জায়গাটাকে তাকে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ অনুসারে প্রথম অবস্থায় যদি শুরু করা হয়, ওষুধ ছাড়াই কিছু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু সুগারকে খুব সহজভাবেই প্রতিরোধ করা যায়, এবং সুগারের যে ভয়াবহ দিক তার থেকে মানুষ রক্ষা পায়। তা সেই কাজগুলি, এটা অ্যাওয়ারনেসের দরকার, সচেতনতার দরকার। সচেতন যদি হয় তাহলে মানুষ কিন্তু এগুলা খুব সহজভাবে করতে সক্ষম হয়। তা এই বিষয়ে আবার আমি পরে বলবো। এই ভদ্রমহিলা সুগারে বেশ কিছুদিন ধরেই আক্রান্ত হয়েছেন, এবং বিভিন্ন ধরনের, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন, হ্যাঁ, এখন কিন্তু ওনার সুগার, হ্যাঁ, এখন সুগার কিন্তু কন্ট্রোলে আছে। এই যে 3 মানে প্রায় 20 বছর হতে চললো, 20-21 বছর, এখন সুগার কন্ট্রোলে আছেন, এবং অন্যান্য যে সমস্যাগুলি ছিল সেগুলোও অনেকটাই। কেমন আছেন সেটা আপনি একটু বলুন।
ভালো আছি। হ্যাঁ বলো আসো ভালো আছি। হ্যাঁ হ্যাঁ 21 বছর ধরে সুগার। হ্যাঁ হ্যাঁ, আমার এই 21 বছর ধরে সুগার, এখন আমি কন্ট্রোলেই আছি। ডাক্তারবাবু 4-5 বছর ধরে আমাদের চিকিৎসা করছেন, বলো। হ্যাঁ ডাক্তারবাবু 4-5 বছর ধরে হাসছো কেন? হ্যাঁ যাই হোক, হ্যাঁ এটা এনার চিকিৎসার মধ্যে থাকলে এটা, যদি চিকিৎসার মধ্যে প্রথম থেকে থাকা যায় এখানে কিন্তু খরচটাও খুব একটা বেশি হয় না, কিন্তু যখন অনেক দূর আগিয়ে যায় তখন কিন্তু সেটাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়, ডাক্তারের পক্ষেও মুশকিল হয়, রোগীর পক্ষেও ক্ষতি হয়ে যায় অনেক কিছু। ধন্যবাদ, আপনাদের অনুমতি নিয়ে আমি একটা ভিডিও করলাম। পরবর্তী সময়ে আরও নতুন নতুন তথ্য দিয়ে আমি ভিডিও করে আপনাদের সাধারণ মানুষকে অবহিত করার জন্যে এই প্রয়াস আমি চালিয়ে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আমার নতুন নতুন ভিডিও যেটা যাবে সেটা আপনার কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।